আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। এই জমিনে অনেক মানুষ অনেক কাজ করে থাকে। কেউ চৌকিদার, কেউ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বা ডিসি, এসপি, ওসি, ডাক্তার, বিভিন্ন জন বিভিন্ন কাজ করে। আবার অনেক মানুষ সমাজে এটাও দেখা যায় যে কম শিক্ষিত মানুষ সে সমাজের ভিতরে চেয়ারম্যান হয়েছে, অথবা কম শিক্ষিত মানুষ সে সমাজের ভিতরে মেম্বার হয়েছে, নিজের নামও নিজে সই করতে পারে না এমন ব্যক্তি কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে একটা মেম্বার হয়েছে। আমরা তাকে বানাই, আমরা তাকে ভোট দিয়ে দেই। আবার দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত ব্যক্তি আছে তারা কিন্তু এই মূর্খ ব্যক্তিকে ভোট দেয়। এই মূর্খ ব্যক্তি হয়তোবা সে লেখাপড়া জানে না, হয়তোবা সে লিখতে পারে না, নাম সই করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার বাকপটু, খুবই সুন্দরভাবে সে কথা বলতে পারে, সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারে, মানুষের মুহূর্তের ভিতরে মন গলিয়ে দেওয়ার মতন কথা বলতে পারে। এমনকি অনেক জটিল সমস্যাও খুব কম সময়ের ভিতরে কিন্তু সমাধান করে দিতে পারে। এই জন্য অনেক দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত ব্যক্তি হচ্ছে, অনেক মাস্টার্স পাস আছে, অনেকে ডিগ্রি পাস আছে, বা অনেকে অনার্স পাস আছে। এরা সেইভাবে কথা বলতে পারে না, আবার সেইভাবে তারা কি করতে পারে না, তারা কোনো সমস্যার সলভ তারা করতে পারে না, সমাধান তারা করতে পারে না। এরকম দেখা যায় যে সমাজের ভিতরে অযোগ্য ব্যক্তিরা যেন অনেক যোগ্যতার কাজ তারা করে বসে। এখন আসলে কোন ব্যক্তিকে কেমন হিসাবদিহি করতে হবে, মূলত এটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোরআনে সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বলা হচ্ছে যে আল্লাহ তাআলা সাধ্যর অতিরিক্ত কোনো জিনিস কোনো ব্যক্তির উপরে চাপিয়ে দেন না। অর্থাৎ যে ব্যক্তি মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, আল্লাহ তাআলা তার উপরে কিন্তু মেম্বার দেন না। যে ব্যক্তি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, তার উপরে কিন্তু চেয়ারম্যানই দেন না। যে ব্যক্তি এমপি হওয়ার যোগ্যতা রাখে না, তার উপরে কিন্তু এমপি দেন না। যে ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, তার উপরে ইমামতির দায়িত্ব আসে না। যে ব্যক্তি ওয়াজ করার যোগ্যতা রাখে না, তার উপরে কিন্তু এই দায়িত্বটা আসে না। অর্থাৎ যে যে ব্যাপারে যোগ্য না, আল্লাহ তাআলা তার উপরে সেটা চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা এমন নন যে তিনি যে কাজটা মানুষ করতে পারে না তার উপরে সেটা চাপিয়ে দিয়ে বসে থাকবে। আবার আল্লাহ তাআলা এর জন্য কাল কিয়ামতের ময়দানে হিসাবও কিন্তু দিবেন না, যে তুমি একজন যোগ্য ব্যক্তি ছিলে, তুমি এই কাজটা করতে পারতে, কেন তুমি করোনি? কেন তুমি সমাজের ভিতরে ইমাম হওনি? কেন তুমি সমাজের ভিতরে আলেম হওনি? কেন তুমি সমাজের ভিতরে মেম্বার হওনি? কেন তুমি সমাজের ভিতরে মাতব্বার হওনি? এই কথাটার জন্য আল্লাহ তাআলা কিন্তু তাকে পাকড়াও করবেন না। যে যেমন কাজ করে তার কাছ থেকে কিন্তু তেমন হিসাব নেওয়া হবে। এরকম এমন হবে না যে যে লোকটা যে কাজ সহ্য করতে পারে না, সেটা যে বহন করতে পারে না, অর্থাৎ যে কাজ তার দ্বারা কখনো মানায় না, সম্ভব হয় না, এমন ব্যক্তির উপরে কিন্তু আল্লাহ তাআলা কিছু চাপিয়ে দেন না। এজন্য যে ব্যক্তি যতটা নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা চাপিয়ে দেননি যে তুমি 500 রাকাত নামাজ পড়ো। আল্লাহ তাআলা কিন্তু এরকম করেননি। তুমি হলো দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, অবশ্যই তোমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা কিন্তু এরকম বলে দেননি। তুমি হয়তো বসে নামাজ পড়তে পারতেছো না, তুমি শুয়ে নামাজ পড়তে পারবে না, এমনটি আল্লাহ তাআলা করে দেননি। তার মানে তোমার যেভাবে ইবাদত করতে সুবিধা হয় তুমি সেভাবে ইবাদত করবে। আল্লাহ তাআলা বাউন্ড করে দেননি। একটা উদাহরণ, যদিও নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, তবে যদি সে ব্যক্তি দাঁড়াতে না পারে, তার জন্য কিন্তু তখন আল্লাহ তাআলা ধরবেন না, আল্লাহ তাআলা তার জন্য কিন্তু পাকড়া করবেন না যে তুমি কেন দাঁড়িয়ে নামাজ পড়োনি। তাই আসুন আমরা সব কাজকে, যতটুকু যে যা কাজ করতেছে নিজের দায়িত্ব মনে করে আমাদের এই কাজটুকু করতে হবে, এবং এই কাজের জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর যিনি কাজ করতে পারতেছেন না তার উপরে জোর করে চাপিয়ে দেওয়াটা ঠিক না, যে না তোমাকে চেয়ারম্যান হতে হবে, তোমাকে মেম্বার হতে হবে, তোমাকে ইমাম হতে হবে, তোমাকে এটা হতে হবে, ওটা হতে হবে, কখনো জোর করে চাপিয়ে দেন না। দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।